আরে ওর তো আমি তারাই দিব, ওর তারাই তোমার তো আমি বিয়ে করবো, কারণ ওর ঠিক তো আর ওর আমি ভালোবাসি না, আমি তো তোমারই ভালোবাসি। হইছে, সবসময় তো শুধু এইভাবে ফিক্কা মাইনে মানে চুমা দিতে হবো। কি ব্যাপার, আমার স্বামীর হাতে কি হইছে? কি ঢেল দিল ওই মায়ারে? যেমন চাই তাই দিকে আমি যাই আমারে কই গা, আপনার পোলা এখন বাজারে যাইতে পারবো না, একটা মেয়ের সাথে জরুরি কথা কইতাছে। আবার আমি যদি এখন ওনে যা ডিস্টার্ব করি আমার আবার বকাঝকা করবো। যাই আমি যাই মারে কই গা। শোনো, আমি একটু বাইরে যেতেছি একটা কাজে, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি ভাত বাইরে রাখো, আমি বাইরে থেকে কাজটা শেষ করে এসে খাই নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাই। কি জানি করতে বললো, আমি তো ভুলে গেলাম। কি জানি করতে বললো, কি জানি করতে বললো, কি জানি করতে। ও মনে পড়ছে, আমার স্বামীটা কত ভালো, আমার তো বাইরে থেকে ঘুরাইতে গেছে। যাই আমি বাইরে থেকে ঘুরে আসি। কিরে রানা, কই যাস? কই আর যামু, সামনে যাইতেছি। সামনে যাইতেছস নাকি কারোর সাথে দেখা করবা নিয়ে যাইতেছস? এই হুমায়ুন ভাইয়া, তুমি কি বলতে চাইতেছো? কি আর বলমু, ধ্যানের সরল সুতা বউডারে তুই কিন্তু ঠকাইতেছস। এই ধ্যানের সাথে তোর কি সেটা তো কথা? হ্যাঁ, এই দেখো, একদম ফালতু কোনো কথা বলবা না। আমি ফালতু কথা কইতেছি। যেদিন সবাই এই বিষয়টা যায় না একটা ভেজাল ঘটবো তখন বুঝবি। এখনো সময় আছে, ভালো হয়ে যা। এই দেখো, তুমি আমারে জ্ঞান দিতে আসো না, আমার তোমার কাছ থেকে জ্ঞান নিতে হবে না, আমার অনেক জ্ঞান আছে। তা তো দেখতেই পারতাছি, যখন ভেজালটা ঘটবো না তখন জ্ঞানটা বুঝাই যাবো। আচ্ছা এবার বলো তো, তুমি কবে আমারে বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাবা? আরে যাবো তো, তোমার বিয়ে করে তো আমার ঘরে নিয়ে যাবো, তুমি এত চিন্তা করো কেন? খুব শীঘ্রই নিয়ে যাবো, তুমি কোনো চিন্তা করো না। সবসময় তো খালি বলো যে নিমু নিমু নিমু, কিন্তু নিতে নিতে তো দিন পারি হয়ে যাইতেছে। আরে রাগ করো কিসের জন্য? আসলে বিয়ে শাদীর ব্যাপার তো একটু সময় তো লাগবেই, আর তাছাড়া আমার ঘরে একটা আছে না, তুমি জানো না, ওটা একটু তাড়া লাগবে না, ওটা তাড়ানোর পরে তো তোমার আমি ঘরে নিতে পারবো। তার আগে নিলে বিষয়টা কেমন দেখা যায়? ওরে ভালো করে মাইরা টাইরা বলে খারাপ ব্যবহার কইরা তারাই দিব, বুঝো নাই? ও বেকুল বউ নাকি সংসার করা যায় নাকি? তাহলে দেরি করতেছো কেন? তাড়াতাড়ি ওরে বের করে দাও। এমন করেছি যে আমরা প্রত্যেকদিন দেখা করি, তার যদি কেউ দেখে ফেলায় তখন তো বড় সমস্যা হয়ে যাবো। আরে ওর তো আমি তারাই দিব, ওর তারাই তোমার তো আমি বিয়ে করবো, কারণ ওর ঠিক তো আর ওর তো আমি ভালোবাসি না, আমি তো তোমারই ভালোবাসি। হইছে, সবসময় তো শুধু এইভাবে ফিক্কা মাইনে মানে চুমা দিতে হবো। কি ব্যাপার, আমার স্বামীর হাতে কি হইছে? কি ঢেল দিল ওই মায়ারে? যেমন চাই তাই দিকে আমি যাই আমারে কই গা, আপনার পোলা এখন বাজারে যাইতে পারবো না, একটা মেয়ের সাথে জরুরি কথা কইতাছে। আবার আমি যদি এখন ওনে যা ডিস্টার্ব করি আমার আবার বকাঝকা করবো। যাই আমি যাই মারে কই গা। আচ্ছা শোনো, একটি কাজ করো, আমি তো এখন পর্যন্ত খাবার খাই না, আমি যাই খাবার খাই, তোমার সাথে আবার বিকালে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ এই পোলার ঘরে আর পারি না, বাড়ির ভিতরে এত কাজ কাম রয়েছে সেইগুলা ঘরে কই যে গেছে এ আল্লাহই জানে। এই পোলাটা বিয়ে করে লাভ হইছে কি আমার? এই সব কাজ যদি আমারই করা লাগে, আজকে খালি বাড়িতে হোক, আজকে ওর একদিন কে আমার একদিন, এরকম পোলার বউ কেন আমার কপালে জুড়ছে? কি ব্যাপার, তুমি কই গেছিলে? তুমি জানো না সকালবেলা উঠে যে দুনিয়ার কাম করে রয়েছে এগুলো কেনা করবে? হ্যাঁ আম্মা, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আপনার ছেলে তো আমারে ঘুরতে কইছে। কি ঘুরতে কইছে? ভালো ঘুরতে কইছে, ভালো করে ঘুরছো, এখন হইছে তো। আচ্ছা তোমার যে আমি কইছিলাম যে দিহান্ডে কইও ঘরে একটা বাজার নাই, বাজার করতে হইব, সেই কথা কি কইছিলেন? আরে আম্মা, সেই কথাই তো আপনারা বলতে আসলাম। আপনার ছেলে না ওই যে লাভ বাগান আছে না, সেখানে একটা মেয়ের সাথে বসে বসে কথা বলতেছে। আপনার ছেলের হাতে জানি কি হইছে, এমনি করে এমনি করলো ওই মেয়েটার। আমার মনে হয় হাতটা কাটে কুটে গেছে, ব্যথা পেয়েছে, তাই ভাবলাম যে ডিস্টার্ব করলে যদি আমার আবার বকে, তাই আর কিছু কইলাম না। ভালো করছি না? হ্যাঁ ভালো করছো, তুমি যে আমার ব্যাক করবো এটা প্রমাণ করে দিলা। শালার মানুষ দেখছি এরকম ব্যাক কল মানুষ আমি জীবনে দেখি নাই।
আমার কোলে একটা মেয়ের লগে কথা কইতেছে, সেই কথা আবার আমার কাছে কইতেছে। তো ভালো করছো, ওই কথা বাদ দাও, যাবার তো হয়ে গেছে। এই যে তুমি যে সকালবেলা উঠে ঘুরতে গেছো, বাড়ির যে অনেকগুলো কাজ আছে এইগুলো কেনা করবো, এখন পর্যন্ত রান্না হয় নাই, খাওয়ানো কিন্তু বন্ধ হয়েছে। এখন এক কাম করো, চুলার মধ্যে আমি তরকারি দিয়েছি, একটু যাই হ্যাঁ আগুনটা ধরাও, যাও আমার উদ্ধার করো। আচ্ছা যাইতাছি। আমি কিছুই বুঝতেছি না, আমার পোলাই কি আগের জন্য কোনো পাপ করছাল যে একজন এরকম ব্যাক করবো আমার পোলার কপালে জুড়ছে? এবার যে ঠান্ডা পড়ছে বাবারে বাবা, মানুষজন তো মরবো, শরীরের রোগটা একবার ঠান্ডা হয়ে যাবো কাছে না। তা ভালো কথা, মেলাক্ষণ ধরে আমি না বয়ে রয়েছি, আমার তো শীত লাগতেছে না। কে লিগা? ও আমি তো আগুনে বয়ে রয়েছি, আমার শীত লাগবো কেমনে এখন বুঝতে পারছি। কিন্তু এই গরমের ভাবটা কি আমি একা পাইলে হবো নাকি? হ্যাঁ, সবাই কয় আমি নাকি ব্যাক করবো, এবার এমন একটা বুদ্ধি খাটামো কেউ আর কইতেই পারবো না আমি ব্যাক খেলবো। এইসব কি? আমি তো দেখছি শীতের দিনে মানুষের খেজুরের রস বেছে, এগুলা কি হাওয়াই মিঠাই নাকি? এটা রসও না, এটা হাওয়াই মিঠাইও না, এটা হইতেছে গরম হাওয়া। হ্যাঁ গরম হাওয়া? গরম হাওয়া। আচ্ছা না বেছেন নাকি? হ্যাঁ বিক্রি করার জন্য তো নিয়ে আসছি, এগুলো আরো অনেক আছিল, রাস্তায় বিক্রি করতে করতে আসলাম তো তাই কইমা গেছে। আচ্ছা একটা কত করে? একটা 10 টাকা, একটা নিলে সারাদিন পার হয়ে যাবো, শুধু গরম বাতাস আর বাতাস। আচ্ছা আমার একটু দেন তো, কেমনে দেয়? চাদর খুলে নেন। শুনেন, এই যে আপনার এত শীত, আপনি চাদর পরছেন, তারপর জ্যাকেট পরছেন, দেন আমি কিছুই পরি নাই, কারণ আমার কাছে গরম হাওয়া আছে। তাহলে বুঝেন এই গরম হাওয়ার পাওয়ার কত। হ্যাঁ এটা তো তাহলে রুম হিটারের মতো, তাই না? আরে হ, এটা হইতেছে গরিবের রুম হিটার। কত কত বড় লোকরা আছে রুম হিটার লাগায় কিন্তু বিল দেওয়ার লাগে, এটা তো আর বিল দেওয়ার লাগবে না, এটা নিয়ে যায় ঘরের ভিতরে পুটুস করে ফাটাই দিবেন, একাই গরম বাতাস দিব। কি কোন? তাহলে আমিও না আমগো ঘরে ফাটামু, আমার একটু দেন, 10টা দিতেছি দেন। যদিও আমার লস হয়ে যাইতেছে, তাও আপনার গলিকে কম দামে ছেড়ে দিলাম। হবা আমি অনেক খুশি হয়েছি, 10টা দিয়ে দিলেন আমারে, সারাদিনের মতো কালকে হয় না। হ্যাঁ আচ্ছা এই যে নেন আপনার গরম হাওয়া। আমি না সেই খুশি হয়েছি, এটা হাজার ঘরের মধ্যে ফাটাই দিব, আর সারাদিন আজকে ঘরের মধ্যেই থাকবো, সিনেমা দেখবো বয়ে বয়ে। এই গরম হাওয়া। আপনি যতটুকু না খুশি হয়েছেন তার থেকে বেশি খুশি হয়েছি আমি, কারণ আমার জামাই আর শাশুড়ি এখন থেকে আর আমার ব্যাককেল বুক করতে পারবো না, আমি এখন বুদ্ধিমান বউ হয়ে গেছি। এই গরম হাওয়া লাগবে নাকি? গরম হাওয়া, এই গরম হাওয়া লাগবে নাকি? গরম হাওয়া, গরম হাওয়া। এই ভাই, এটা কি ব্যস্ত আছে? গরম হাওয়া? এই গরম হাওয়া আবার কি? এটা কি করব? শুনি নাই তো, ডাক দে দেখি, জিজ্ঞেস করি। হ্যাঁ ডাক দিন, ডাক দিন। এই গরম এই গরম হাওয়া, হাওয়া, এদিকে আসেন। এদিকে আসো। আসতেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি বিক্রি করো? এগুলা এগুলা তো গরম হাওয়া। গরম হাওয়া? এটা কি করবো? আরে যে শীত পড়ছে এর জন্য গরম হাওয়া বিক্রি করতেছি। কি গরম হাওয়া? হাওয়ার মিঠাই বিক্রি করে এটা জানি, কিন্তু গরম হাওয়া বিক্রি করে এটা তো কোনদিন শুনি নাই। হ্যাঁ আঙ্কেল, যুগ পাল্টে গেছে, এখন আর আগের যুগ নাই। মনে করেন একটা রুম হিটার কিনতে গেলে তাও কত টাকা লাগবো? কমপক্ষে 2000। কিন্তু আমার এই গরম হাওয়া মাত্র 10 টাকা, সহজ পদ্ধতি, শুধু রুমের ভিতরে নিয়ে যায় পুটুস করে ফাটিয়ে দিবেন আর গরম হাওয়া পাবেন। বাহ, চমৎকার বুদ্ধি তো। ও ঠান্ডা প্রচুর পড়ছে, নিয়ে যাই, নিয়ে রুমে ছাইড়া দিমুনি, তাহলে আরামে একটু ঘুমাবার পারমু। এই কত করে? কত করে জানো? 10 টাকা 10 টাকা। দাও তো, আমার আবার 100 দাও। ভালোটা দিও, আচ্ছা ঠিক আছে। যেটা আমাদের বেশি হাওয়া আছে ওটা দিও। এই যে আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা নাও। এই যে নাও। চা খাবার এখন আর বাজারে না গেলাম, এখন রুমে যাই।
পোলা পানি ঠান্ডায় কষ্ট করে কাছে রুমে নিয়ে এটা ছেড়ে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে তুমি যাও ভাই গেলেন গা? হ যাই গে। আচ্ছা ঠিক আছে। আরেকটা লাগবে নাকি? না আপাতত একটাই ব্যবহার করে দেখি, যদি লাগে তুমি তো এই গ্রাম দিয়ে ঘুরো তাই না? হ্যাঁ হ্যাঁ নিমুনি হ্যাঁ আচ্ছা যাও। ঠিক আছে। আমার বউ কদিন ধরে বলতেছে রুম হিটার নেবেন লিগা, যাই গা বউর এটাতে বুঝাইতে পারমু। দেখো সস্তায় ভালো একটা জিনিস আনছি, তাড়াতাড়ি যাই। নাকি গরম হাওয়া যে একটা টেকনিক বের করছি, এখন আর আমার শ্বশুর শাশুড়ি কেউই বলতে পারবো না যে আমি ব্যাক করবো। আমি এখন বুদ্ধিমান হয়ে গেছি। যাই, আমি যে বুদ্ধিমান হয়ে গেছি সেই প্রমাণটা আমার স্বামীর কাছে দিয়ে আসি। আমার স্বামীকে তো বলতে হবে তোমার বউ এখন আর ব্যাক কল নাই, তোমার বউ এখন বুদ্ধিমতী। লাগবে নাকি গরম হাওয়া? এই রাস্তা দাঁড়া। হ্যাঁ বন্ধু কও। তোর ব্যাককেল বউয়ের নামে একটা বিচার আছে। বিচার কি বিচার আবার ক? ওর নামে বিচার শুনতে শুনতে মাথায় নষ্ট। ক কি কবি ক? দোস্ত আর কইস না, ওই দিনকে ঘাট পারে গোসল দিতে গেছিলাম, তোর বউ কয়টা জামা কাপড় দুবার নিয়ে গাইছিল। আমি কি একটা কথা কইছিলাম দোস্ত, এই মাঘ মাসের শীতের মধ্যে গোসল কইরা হবাই উঠছি, ওটার জামা কাপড় চেঞ্জ করছি, তোর বউ এনে আমরা একেবারে ফালাই দিছে। এই ও তো ব্যাক করলে তাতে কি হয়েছে? তুই কি এমন করেছিস যে তোর ধাক্কা দেবো করে ভালো দিছে? না তেমন কিছু কই নাই, তোর বউরে খালি কইছিলাম ওই যে ছোট বোন আছে না, এই শীতের মধ্যে আমার একটা বিয়ে করে দিত। আমার শালির বিয়ে করবো চাইছো? আরে আমার বউ তো খালি তোর পানিতে চুবাইছে, আর আমি থাকতে তোর ধরে নিয়ে একদম ঠাইসা ধরতাম, পানি নিজে নিয়ে পারাইতাম। এই তুই আমার শালিরে বিয়ে করবো চাইছস? তোর যোগ্যতা আছে রে? এই তুই কি করস? চা স্টোরের চার দোকান দিছস, হ্যাঁ চা বেচা খাস তুই? বেটা তোর কাছে আমার শালি বিয়া দিব? হ্যাঁ দোস্ত থাক, আর অপমান করতে হবে না। আর দোস্ত তোর বউয়ের একটা নতুন কাহিনী শুনলাম, কি? তোর বউ বলে গরম হাওয়া ব্যস্ত আছে। কি গরম হাওয়া? আরে হ ঠোঙ্গাতে গরম হাওয়া নিয়ে ব্যস্ত আছে 10 টাকা করে। কি গরম হাওয়া বেচতেছে? কি করছে সব আবল তাবল কথা? আরে হ বিশ্বাস না হইলে যাই দেখ গা। বস কি? আচ্ছা তুই একটা কাজ কর, তুই যা, আমি দেখতেছি যা। ঠিক আছে। শালার এই ব্যাককেল বউ নিয়ে পারলাম না, জেনে যে হেনেই বিচার, জেনে যে হেনেই বিচার। হ্যাঁ এখন আমি কি করি? যাই, কি আর করা। আম্মা আম্মা কই আপনি? কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? এই দেখেন আম্মা, আমি আজকে কত টাকা ইনকাম করছি। হ্যাঁ টাকা? এই টাকা তুমি কই পেলে? আল্লাহ জানে কার কি সর্বনাশ করে যে তুমি এই টাকাগুলো নিয়েছো। কি করছো তুমি বৌমা? আম্মা, আমি তো আজকে একটা বুদ্ধি খাটিয়েছি। ওমা, তুমি আমার বুদ্ধিও খাটাতে পারো? তা শুনি কি বুদ্ধি খাটাইছো? বুদ্ধিটা হইলো গরম হাওয়া। গরম হাওয়া? এই যে এই পলিথিন গুলো দেখতেছেন না, এটার ভিতরে আমি গরম হাওয়া বন্দি করে রাখছি, জানি গরম হাওয়া বাইরেতে না পারে। আর এই গরম হাওয়া বিক্রি করে তো আজকে আমি অনেক টাকা ইনকাম করছি। ওমা, এটার ভিতর নাই বুঝলাম যে গরম হাওয়া, কিন্তু আমি তো তোমারে রান্না করতে পাঠাইছি, তুমি গরম হাওয়া কই থেকে পাইলে? আরে মা, রান্না করতে যাই তো আমার মাথায় বুদ্ধিটা আসছে। আসলে গরম আগুনের তাপে গরম আছে না, সেই তাপে তো আমি পলিথিনের ভিতরে ভরছি আর ভরে নিয়ে সবার কাছে 10 টাকা করে বিক্রি করছি। তাহলে দেখেন আম্মা, আমি কত বুদ্ধিমতী হয়ে গেছি। আম্মা, এখন আর আমি ব্যাক কল নাই। হ্যাঁ, তোমার এই টাক কে লইছে? গরম হাওয়া নিয়ে পলিথিনে করে সুন্দর করে বেচতেছে। হ্যাঁ, মাথাটা নষ্ট হয়েছে। হ্যাঁ, তোমার আমি রান্না করতে পাঠাইছি, তুমি রান্না বন্ধ করে এই কামটা করছো। আর এলাকার মানুষজন যদি এইগুলো শুনে হাসাহাসি করবো না, ভাই মান সম্মান করে দাও, তুমি বুঝতেছো? কিন্তু এলাকার মানুষজনই তো আমার কাছে টাকা দিয়ে কিনলো। তোমার মতো যারা ব্যাক কল তারাই টাকা দিয়ে গরম হাওয়া কিনতেছে। আই, এর মধ্যে গরম হাওয়া কেমনে থাকে দেখি। আরে মা, কোন গরম হাওয়া? হ্যাঁ, তুমি যাই ওইগুলা জিনিসগুলো যে মানুষের কাছে বেচছো, একটু পরে যখন ঠান্ডার হাওয়া পাইবো তখন তো টাকা লাগাইবো। ও দুনিয়ার টাকা নিছে, টাকাগুলো দাও। মোর কাপ একদম জীবন হইবো না। হ্যাঁ, মা কি ব্যাপার, কি হয়েছে? তোর বউ পাগল হয়েছে। তোর বউ এতদিন ব্যাক করেছে, আমি ভাবছিলাম এখন তো মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। দেখ এগুলোর মধ্যে কি শুরু করছে। এই এগুলোর ভিতরে কি? হ্যাঁ স্বামী, এইগুলোর ভিতরে গরম হাওয়া। যখন ভরেছিলাম তখন গরমই ছিল, কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এই তোমার কি মাথায় কোনো কিছু আছে নাকি? হ্যাঁ এইগুলোর মধ্যে গরম হাওয়া দেই? এত ঠান্ডা বাতাস শীতে এমনির মধ্যেই, তার মধ্যে আবার ঠান্ডা বাতাস। এই এগুলো কি করে পাচ্ছ? হ্যাঁ মানুষরা এনে একটু করে গুতাবো,
তাই তো তোর বড় কইতাছি, তোর বড় দিছিলাম রান্না করার জন্য, সেইখানে যাবার সে গরম হাওয়া পাইছে, সেইগুলো পলিথিনে বনাতে বইরা মানুষের কাছে বেচে এই যে টাকা নিয়েছে। একটু পরে টাকাগুলো মানুষজন চাই বেরাবো, কারণ গরম হাওয়া তো নাই, ঠান্ডা হাওয়া বেরাবো। শোনো, তুমি যদি এরকম করতে থাকো না, তোমার তালাক দিয়ে অন্য আরেকটা বিয়ে করবো। হ্যাঁ? না না এমন করো না, আসলে আমি তো ব্যাগ কম, তো একটু বুদ্ধিমতী হইতে চাইছিলাম। হ্যাঁ, তোমার বুদ্ধিমতো হইতে হবে না। আর কোনো বুদ্ধি বের করবা? না না, আমি আর কোনো বুদ্ধি বের করবো না। কিন্তু আম্মা, আমার মাথায় আরেকটা বুদ্ধি আসছে, সেটা শুনলে আপনি অনেক খুশি হয়ে যাবেন। খুশি মনে আমার বুদ্ধি এসে